এখানে লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ, কীটপতঙ্গ, পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী থেকে শুরু করে বহু সংখ্যক অজানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকুলের সমন্বয়ে পৃথিবীর সর্ববৃহৎ বাস্তুতন্ত্র দেখা যায়। এছাড়াও বিশ্বের পরিচিত উদ্ভিদ ও প্রাণীজগতের প্রায় 10% রয়েছে আমাজন রেইন ফরেস্টে। অসংখ্য বুনো ফুলের গাছ, ফার্ন এবং লতাগুল্মের বিস্তীর্ণ বিন্যাসের সাথে সাথে রয়েছে কাপক এবং ব্রাজিলিয়ান নাটের মতো সুউচ্চ গাছের আধিপত্য। আমাজন অরণ্য তার নিজস্ব বৃষ্টিপাতের পদ্ধতি বজায় রাখার কারণে প্রকৃতিতে কার্বন সঞ্চিত করে রাখার পাশাপাশি সালোক সংশ্লেষের মাধ্যমে সারা পৃথিবীর প্রায় 20% অক্সিজেন উৎপাদন করে থাকে। আমাজন রেইন ফরেস্টে মানব জীবন শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে কিছু আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমে, যাদের উপস্থিতি আজও লক্ষ্য করা যায় জঙ্গলের বিভিন্ন প্রান্তে। আমাজন অরণ্যে প্রায় 400 থেকে 500টি সম্প্রদায়ের উপজাতি বাস করে। তারা এই অনন্য পরিবেশের সাথে সহাবস্থান করে আসছে যুগের পর যুগ ধরে। যেমন ইয়ানোমামো, কায়াপো এবং পেরুভিয়ান এক প্রকারের উপজাতি এদের মধ্যে উল্লেখযোগ্য। এরা বংশ পরম্পরায় কয়েক হাজার বছর আগে থেকে বসবাস করে আসছে, যার ফলে ঘন জঙ্গল সম্পর্কে বিশদ জ্ঞান তাদের এই গভীর অরণ্যে টিকে থাকার একমাত্র অবলম্বন। এছাড়াও এদের মধ্যে প্রায় 50টি এমন উপজাতি আছে যারা এখনো পর্যন্ত সভ্য জগতের সংস্পর্শে আসেনি। বর্তমানে অনিয়ন্ত্রিতভাবে গাছ কেটে ফেলা, কৃষিকাজ, মাইনিং, জলবায়ুর পরিবর্তন থেকে শুরু করে দাবানল এবং অবৈধ বসতি নির্মাণের মতো ক্রিয়াকলাপের জন্য আমাজন অরণ্য এবং তার সমগ্র বাস্তুতন্ত্র আজ হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। 1950 সালের পর থেকে এখনো পর্যন্ত এই অরণ্যের নিজস্ব আয়তনের প্রায় 18%ই নষ্ট হয়ে গেছে। আমাজন রেইন ফরেস্ট একটি আশ্চর্য প্রাকৃতিক সম্পদ, যার সুরক্ষা এবং বাস্তুতন্ত্রের সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া আমাদের কাছে আজ অপরিহার্য হয়ে পড়েছে। এটি রক্ষা করার জন্য একসাথে কাজ করার মাধ্যমে আমরা আমাদের গ্রহের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিশ্চিত করে তুলতে পারি এবং আগামী প্রজন্মের জন্য এই প্রাকৃতিক আশ্চর্যের মহিমাকে সংরক্ষণ করে রাখতে পারি।